পাচারকারীদের পথের কাঁটা হয়েও অনুপ্রবেশকারীদের তাণ্ডবে একেবারে মূল্যহীন হয়ে পড়েছে সীমান্তবর্তী কাঁটাতার। বিলোনিয়া মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া যে শুধুমাত্র লোক দেখানো, তথ্য প্রমাণ সহ তার জ্বলন্ত দৃষ্টান্ত উঠে এলো বারবার। গত মে মাসের 12 তারিখ ঋষ্যমুখের কাঁটাতার সীমান্তবর্তী এলাকায় বিএসএফ জওয়ানরা আটক করেছিল 9 জন বাংলাদেশিকে। মাস ঘুরতে না ঘুরতেই শুক্রবার রাতে আবারও ধরা পড়ল 7 জন বাংলাদেশি। ঘটনা বিলোনিয়া থানাধীন মতাই দশমণিপাড়া থেকে। যদিও সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় গ্রেপ্তার করা হয় 7 জন বাংলাদেশিকে। পুলিশকে খবর দিলে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসে বিলোনিয়া থানার পুলিশ। পাশাপাশি আটক করা হয় মতাই এলাকায় মানুষ পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিও। এদের মধ্যে একজন পুরুষ সহ রয়েছে 5 জন মহিলা ও একটি শিশু। তবে গল্প এখানেই শেষ নয়। সাফ কথায় বলতে গেলে ওনারা সর্বমোট 9 জন ছিলেন। তাদের মধ্যে 2 মূল পান্ডা পুলিশি অভিযানের খবর পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পাকড়াও করা সবার বাড়ি বাংলাদেশের যশোর জেলায় বলে স্বীকার করেন ওনারা। অবস্থানের কারণ খুঁজতে গেলে জানা যায় সুদূর মুম্বাই থেকে দক্ষিণ জেলা বিলোনিয়া হয়ে মতাই এলাকার মুসলিম পাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অবস্থান করছিলেন ওনারা। যাই হোক, অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালিয়ে মতাই মুসলিম পাড়া থেকে 24 ঘন্টার মধ্যেই পাচার কার্যে সরাসরিভাবে যুক্ত 2 দেশের পলাতক 2 মূল পান্ডাকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয় বিলোনিয়া থানার ওসি ইন্সপেক্টর স্মৃতিকান্ত বর্ধন। শনিবার আটককৃত 7 জনকে দক্ষিণ ত্রিপুরা জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের প্রত্যর্পণের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। এদিকে শনিবারে আটক 2 অভিযুক্তের মধ্যে বাংলাদেশের ঢাকার বাসিন্দা মাহফুজা সুলতান নামে এক মহিলা কোনো প্রকার পাসপোর্ট ছাড়া জাল পরিচয়পত্র ব্যবহার করে নিজেকে ভারতীয় পরিচয় দিয়ে দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন দীর্ঘ বছর ধরে। মোটা অঙ্কের অর্থ দিয়ে অবৈধ উপায়ে কাগজপত্র তৈরি করার কথা অকপটে স্বীকার করলেন তিনি। জেরার মুখে অজস্র অসংলগ্ন তথ্য বেরিয়ে আসে মাহফুজার মুখ থেকে। পাশাপাশি অন্য অভিযুক্তকে পাকড়াও করা হয় বিলোনিয়ার মতাই এলাকা থেকে, যিনি পেশায় শ্রমিক হলেও পাচার কার্যে সরাসরি যুক্ত থেকে পারিশ্রমিক বাবদ প্রাপ্ত টাকার কথা স্বীকার করলেন নিজ মুখেই। তবে রবিবার 2 জনকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে তোলা হলে বাংলাদেশি মাহফুজাকে 3 দিনের পুলিশ রিমান্ড এবং মতাই এলাকার রঞ্জিত দত্তকে জামিন মঞ্জুর করে জেলা ও দায়রা আদালতের বিচারক। যাই হোক, সাফ কথা বলতে গিয়ে একটি কথা অবশ্যই স্বীকার করতে হয়, সুদূর মুম্বাই থেকে যদি উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরার দক্ষিণাংশে বিলোনিয়া মহকুমার মতাই, ঋষ্যমুখ, পশ্চিম পাহাড় ইত্যাদি এলাকাকে অবৈধ উপায়ে অনুপ্রবেশকারীদের করিডোর হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সীমান্তরক্ষী বাহিনীর কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে সারা দক্ষিণ জেলা জুড়ে জনগণের সুরক্ষা যে একটি প্রহসনে পরিণত হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এই ধরনের অনুপ্রবেশকারী এবং পাচার কার্যের সাথে সরাসরিভাবে যুক্ত পান্ডাদের তাণ্ডব রোধ করার জন্য সীমান্তরক্ষী বাহিনী এবং প্রশাসন কড়া পদক্ষেপ নেবে কিনা দেখার জন্য চোখ রাখুন সাফ কথার পর্দায়। এই যে এয়ারপোর্টে কিছু কাগজপত্র লাগে, কি কি কাগজপত্র আপনার রয়েছে? না, এখানকার প্রুফ সব আছে। কি কি আছে? আধার কার্ড, প্যান কার্ড সবই আছে। কোথায় করলেন এগুলো? এগুলো গুজরাট থেকেই করে। কে করে দিয়েছে? এগুলো অফিস থেকেই করে। তারপর আমি ছোটবেলা থেকে আমি এখানেই থাকি, শুধু আমার মা বাবা ওখানে বাড়িতে থাকে, বাকি আমার ভাই ভাবি সবাই গুজরাটেই থাকে। আপনি তো এইমাত্র বললেন 5 বছর গুজরাটে কাটিয়েছেন। 5 বছর আগে? না না, এর আগে না আমি সৌদি গেছিলাম। সৌদি থেকে আসার পরে তার এই ভারতবর্ষে তো 5 বছর, 4 বছর কি 5 বছর এবং পাসপোর্ট ছাড়া সৌদিতে ছিলেন। প্রথমে আমি যখন আসছিলাম তখন পাসপোর্ট এখন আমার হাতে নাই, এখন তো আমি আপনাদের দেখাতে পারছি না। তাহলে কি আপনি বলছেন যে আপনার কাগজপত্র বৈধ? আপনি বাংলাদেশি বললেন, আবার বলছেন আপনি ইন্ডিয়ান। এখানেই আপনি কি বলতে চাইছেন যে আপনার কাগজপত্র বৈধ? না, বৈধ না। তাহলে কি করে আপনি তাহলে ভারতে এতদিন কাটাচ্ছেন? কারণ মানুষের পয়সা কি বানাই দিচ্ছে, তার জন্য তো সব বাঙালিরা থাকতে তাহলে পারছে না। অবৈধভাবে বানিয়ে নিচ্ছেন? পাওয়া যাচ্ছে তাই তো সবাই করছে, তাই না ভাই? থাকার জন্য তো আমরা এর মানে আপনি জেনেও অবৈধভাবে পেপার বানিয়ে নিয়েছেন, তাই তো? এটা অফিসের লোকে পয়সা দিয়ে বানিয়ে দিচ্ছে। সে কি করে? বিমল দত্ত কি করে? না, বাংলাদেশে পাচারের লগে মানুষ উঠে না। এই মহিলাকে কি কইছে? তোমার আইনা দিতা নিতা কত দিছে? 500 টাকা দিছে। টাকা দিয়ে কাজ করো না? কি নাম আপনার? রঞ্জিত দত্ত। বাড়ি কোনখানে?
কবে করেন এই কাজ? কবে থেকে করেন এই কাজ? আমি তো রোডের কাজ করি, মানে আজকে 3-4 দিন ধরে। এই কাজ করো? হ্যাঁ, এই কাজের সাথে জড়িত কবে থেকে? 3-4 দিন। 3-4 দিন থেকে। তুমি কার আন্ডারে কাজ করো? বিমল দত্ত বাড়ি কই? মানিকপুর। মানিকছড়ি মতাই। গতকাল অর্থাৎ 1/7/2022 তারিখ আমরা রাত্রে 9টা দিকে একটা ইনফরমেশন আছে। সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা রাত্রেবেলা 5 জন মহিলা এবং একজন পুরুষকে আমরা মাথায় দুবারপালা থেকে আমরা ট্রাইবাল এরিয়া থেকে আমরা রিকভারি করছি। তাদেরকে দীর্ঘ পুষ্পাসের পরে জিজ্ঞাসাবাদের পরে আজকে সকালবেলা তারা ডিসকাস করছে এবং আমরা সমস্ত তথ্যের ভিত্তিতে আমরা দেখছি তারা বাংলাদেশি এবং আমরা সবাই বিরুদ্ধে একটা স্পেসিফিক বাংলাদেশি ইন্ডিয়াতে আইসি, তাদের বিরুদ্ধে একটা আমরা কেস নিয়েছি এবং তাদেরকে আধার কার্ড, আই কার্ড, বাংলাদেশি ইন্ডিয়ান আধার কার্ড, আই কার্ড, তার ভিত্তিতে আমরা আরও আইবিসি সেকশনে আমরা তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশনের জন্য আমরা দেখছি ইনভেস্টিগেশন চলছে। আর সেই তাদের সাথে কালকে গিয়েছিলাম, প্লাস আজকে তাদেরকে আমরা অ্যারেস্ট করছি। তাদের মধ্যে থেকে একজন আজকে মতাই মুসলিম পাড়া থেকে আমরা তাদের ধরতে সক্ষম হয়েছি এবং তাদেরকে যে সহযোগ করে যে বাংলাদেশে পাচার করে এবং আমরা একজন সন্দেহভাজনকে আমরা আটকাতে পারছি। তাদের আমরা জিজ্ঞাসাবাদ চলছে এবং আগামী দিনে আমরা ইনভেস্টিগেশন কীভাবে প্রোগ্রেস করে আমরা দেখছি তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে।